আচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। আসলে ব্যস্ততার কারণে ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় আপনাদেরকে দেওয়া হচ্ছে না। এজন্য সরি। তো এখন থেকে চেষ্টা করছি নিয়মিত দেওয়ার। আর আপনারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড থাকেন। ওখানে ব্রিফ স্টাডি করানো হবে। আর নিয়মিত স্টাডি করলে আশা করি আপনাদের টপিকগুলো আর একটু ইজি হবে। তো লিঙ্গুইস্টিক্স এর ক্লাসগুলো ট্রাই করব খুব দ্রুত দেওয়ার। তো এর আগে আরো 5টা ক্লাস আছে, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিটারেচার এক্সপ্রেস। আচ্ছা, নতুন যারা তাদের জন্য বলি, আজকে আমি এই প্রশ্নটা আলোচনা করব এবং গত দিনগুলোর মতোই আমাদের হ্যান্ড নোট থেকে, অর্থাৎ আমাদের সাজেশন ভিত্তিক হ্যান্ড নোট আছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা হচ্ছে আলোচনা করছি, যেহেতু সামনে পরীক্ষা এবং শর্ট টাইমে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই ব্যাপারটার জন্য এই প্রসেস ফলো করা। তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে ইভ্যালুয়েট চমস্কাইস মেজর কন্ট্রিবিউশন টু লিঙ্গুইস্টিক্স, অ্যানালাইজ নম চমস্কাইস কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। আচ্ছা, এখানে মূলত হচ্ছে যা বলা হচ্ছে যে নম চমস্কাই ছিলেন একজন বিখ্যাত লিঙ্গুইস্ট এবং আর তার মানে লিঙ্গুইস্টিক্সে কিছু কন্ট্রিবিউশন রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। এই টার্ম দুইটা তিনি হচ্ছে এই লিঙ্গুইস্টিক্সে মানে আহ, এমনভাবে রিপ্রেজেন্ট করেছেন যে এইটাকে আসলে লিঙ্গুইস্টিক্সের অন্যতম একটা টার্ম হিসেবে এখন পরিগণিত করা হয়। তো আচ্ছা, প্রথমেই বলা আছে যে নোয়াম চমস্কাই, হু ইজ অ্যান আমেরিকান লিঙ্গুইস্ট অ্যান্ড ফিলোসফার, ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ মডার্ন linguistics, particularly for his transformational generative grammar, and as he is one of the major figures of অ্যানালিটিক ফিলোসফি। অর্থাৎ নম চমস্কাই তিনি একজন আমেরিকান লিঙ্গুইস্ট এবং মডার্ন লিঙ্গুইস্টিক্সের ফাদার তাকে বলা হচ্ছে। তার যে জেনারেটিভ গ্রামার এবং তার মেজর কিছু ফিলোসফি রয়েছে লিঙ্গুইস্টিক্স এর উপরে, এই কারণে হচ্ছে তাকে মডার্ন লিঙ্গুইস্টিক্সের ফাদার বলা হচ্ছে। এখন তিনি মূলত এই কম্পিটেন্স এবং পারফরমেন্স এই টার্মটাকে লিঙ্গুইস্টিক্সে রিপ্রেজেন্ট করেছেন, ইলাবোরেট করেছেন। তো এখন আমাদের হচ্ছে প্রশ্ন আসতেই পারে, হোয়াট ইজ কম্পিটেন্স, হোয়াট ইজ পারফরমেন্স। আচ্ছা, এবার চলুন বইয়ের ভাষায় একটু দেখি। কম্পিটেন্স ইজ আ নলেজ অফ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। কম্পিটেন্স হচ্ছে ভাষার যে পদ্ধতি, সিস্টেম, সেটার হচ্ছে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। দিস ইনক্লুডস আ পারসনস অ্যাবিলিটি টু ক্রিয়েট আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সেস। ইন আদার ওয়ার্ডস, কম্পিটেন্স মিনস দ্য সিস্টেম অফ লিঙ্গুইস্টিক্স নলেজ অফ মাদার টাং। অর্থাৎ মোট কথা হচ্ছে কম্পিটেন্সটা হচ্ছে একটা ভাষার যে সিস্টেমেটিক নলেজ, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। এটা হচ্ছে সবচেয়ে সহজে বোঝার জন্য। এবং according to Chomsky, competence is the ideal language system that enables speaker to produce and understand sentences in their mother tongue and to differentiate between grammatical sentences and ungrammatical sentences. This is unaffected by grammatically irrelevant conditions such as speech errors. অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, কম্পিটেন্স হচ্ছে ভাষার যে সিস্টেমেটিক নলেজ সেটা। এবং এই মানে এই কম্পিটেন্সটাকে মূলত ব্যবহার করে একজন ইউজার নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করতে পারে এবং বিভিন্ন নতুন নতুন কথা বলতে পারে, এবং এইটা অবশ্যই বেসড অন গ্রামাটিক্যাল রুলস। এটা হচ্ছে গ্রামাটিক্যাল নলেজের ভিত্তিতে, গ্রামাটিক্যাল রুলস এর ভিত্তিতেই কিন্তু এই নতুন নতুন সেন্টেন্স প্রডিউস বা রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড, বুঝতে সুবিধা হয় এবং বোঝে কিন্তু মূলত এই কম্পিটেন্সটার মাধ্যমে। Then what is performance? Performance is the actual use of language in speaking and writing. A learner's performance in language is an indirect indication of his or her competence. অর্থাৎ পারফরমেন্সটা হচ্ছে যে ভাষাটাকে যেভাবে ব্যবহার করা হয় বলা এবং লেখার ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স বলতে এমনিতেই আপনারা বুঝতেই পারছেন যে এটাকে মূলত আপনি কিভাবে রিয়াক্ট করেন, কিভাবে অ্যাক্ট করেন, রিয়াক্ট নট দিস রিয়াক্ট, কিভাবে অ্যাক্ট করেন সেটাকে আর কি পারফরমেন্স বলা হচ্ছে। তো এখন যদি এই দুইটার কম্পারিজন করতে যাই, তাহলে বলা যেতে পারে যে মানে কম্পিটেন্সটাকে সাথে নিয়েই কিন্তু একজন মানুষ পারফরমেন্সটাকে গেইন করে বা এক্সপোজ করে। অর্থাৎ লিঙ্গুইস্টিক
গ্রামাটিক্যাল নলেজকে ডিপেন্ড করে আপনি যতটুকু জানেন সেটাকে ব্যবহার করে আপনি আপনার ভাষা ব্যবহার করে থাকেন, এবং যে গ্রামাটিক্যাল নলেজকে ব্যবহার করেন সেটা হচ্ছে কম্পিটেন্স, এবং যে মানে সেগুলোকে ব্যবহার করে যেভাবে আপনার কথা উপস্থাপন করেন সেটা হচ্ছে পারফরমেন্স। আচ্ছা, এবার হচ্ছে যে কম্পিটেন্স ভার্সেস পারফরমেন্স। আচ্ছা, অর্থাৎ এই দুইটার মধ্যে কম্প্যারিজন, সোজা কথা। ইন কম্পিটেন্স এরর্স হ্যাপেন বিকজ অফ ল্যাক অফ নলেজ, অর্থাৎ কম্পিটেন্সের ক্ষেত্রে মূলত ভুল হয় নলেজ, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। অন দ্য আদার হ্যান্ড, ইন পারফরমেন্স এরর্স errors happen due to lack of attention, excitement, and nervousness. We can cite two examples to make the idea clear. অর্থাৎ কম্পিটেন্স এ মূলত ভুল হয় হচ্ছে ল্যাক অফ নলেজের কারণে, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, কিন্তু কম্পিটেন্সে ভুল হয় হচ্ছে উত্তেজনার কারণে অথবা মনোযোগের অভাবের কারণে, মানে অথবা বিভিন্ন পরিস্থিতির কারণে। এটা হচ্ছে আপনার পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় ভুল হয় হচ্ছে কম্পিটেন্সে। এখন সেন্টেন্স দুইটা কি? আই বাইট আই বাইট আ নিউ বুক ইয়েস্টারডে। এখানে হচ্ছে আমি একটু হাইলাইট করি। I bought a new book yesterday. Here in the sentence, the underline error is the result of lack of competence. অর্থাৎ I bought a new book yesterday. তাইলে আসলে ইংরেজিতে ইংরেজি ডিকশনারিতে বাইট বলে আসলে কোনো শব্দ নাই। কি আছে? বাই, বিইউআই। বাই মানে হচ্ছে ক্রয় করা। আর এখানে বাই এর পাস্ট ফর্ম হবে, কারণ যেহেতু ইয়েস্টারডের কথা বলা আছে, কিন্তু বাই এর পাস্ট ফর্ম তো আর বাইট না, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট। তো এইটা হচ্ছে মানে জ্ঞানের সীমাবদ্ধতা, না জানার কারণে, লাইক অফ নলেজ। এবং এই সেন্টেন্সটা যদি মানে এরকম একটা সেন্টেন্স যদি আমরা নেক্সটে দেখতে যাই যে আই উইল সি ইউ ইয়েস্টারডে, অর্থাৎ আমি তোমাকে আই উইল সি ইউ ইয়েস্টারডে মানে গতকাল দেখে নেব। আসলে এইখানে হচ্ছে গতকাল দেখা বলে কিছু হয়, দেখে নিব এরকমটা কিছু হয় না। কারণ আপনি যখন দেখবেন কাউকে, তখন কিন্তু আগামীকাল দেখবেন, এখনো দেখেননি। গতকাল হলে তো সেটা আপনি দেখে ফেলেছেন অলরেডি। সো এইখানে যখন দেখা যাচ্ছে আপনি অনেক উত্তেজনাবশত যখন কাউকে বলবেন, তখন এরকম ভুলটা হওয়ার সম্ভাবনা বেশি আছে যে আই উইল সি ইউ ইয়েস্টারডে, অর্থাৎ আমি তোমাকে গতকাল দেখে নেব। এখানে কিন্তু মেইন মিস্টেকস হচ্ছে আপনার মানে কিভাবে আপনি এক্সপ্রেস করলেন আপনার আইডিয়াটাকে সেখানে। হিয়ার ইন দিস সেন্টেন্স দ্য স্পিকার মিন্স টু সে আই উইল সি ইউ টুমরো, মানে তার আসলে বলা উচিত ছিল যে আই উইল সি ইউ টুমরো, বাট ইনস্টেড টুমরো হি সেইড ইয়েস্টারডে, কিন্তু টুমরোর বদলে সে কি বলছে? ইয়েস্টারডে বলছে। তাহলে এই ভুলটাকে বলা হচ্ছে যে স্লিপ অফ টাং। হ্যাঁ, স্লিপ অফ টাং মানে অসাবধানতা বশত বা উত্তেজনা বশত। এই কারণে এটা হচ্ছে আপনার কম্পিটেন্সগত ভুল। এটা সরি, এই কারণে হচ্ছে এইটা পারফরমেন্সগত ভুল, নট কম্পিটেন্স। এরপরে কি আসে? কম্পিটেন্স ইজ কনসিডার্ড টু বি আইডিয়ালি সাইকোলজিক্যাল অর মেন্টাল প্রপার্টি, but performance stands for an actual event. For example, when a language learner is aware of the grammatical rule for the third person singular number in English, yet utters the following sentence, he ran fast. Here in the sentence, we get competence but lack of performance because the pronunciation of the sentence should be he runs fast. আচ্ছা, এখানে মূলত বলছে যে মানে এই কম্পিটেন্স বিষয়টা হচ্ছে মানসিক বা আমাদের হচ্ছে ব্রেইনের একটা বিষয়, কিন্তু পারফরমেন্স বিষয়টা ব্রেইনের না। পারফরমেন্স বিষয়টা হচ্ছে অ্যাকচুয়াল ইভেন্ট, অর্থাৎ আপনার রিয়েল লাইফে আপনি যেটা করেন সেটা হচ্ছে পারফরমেন্স। এখন আমরা যদি একটা উদাহরণ টানি, যে যারা ইংরেজিতে আসলে মোটামুটি জানে তারা প্রায় সবাই জানে যে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করব, তখন প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো এই বিষয়টা আমরা যখন অ্যাপ্লাই করতে যাব, তখন হি রান ফাস্ট, এইখানে কিন্তু হচ্ছে অবশ্যই রানের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু আমরা যদি বলি হি রান ফাস্ট, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের কম্পিটেন্সগত ভুল, এটা হচ্ছে আমাদের জানার ভুল। এটা যদি আমরা বলি, কারণ আমি যদি জেনে থাকি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন
কোনো টেন্স, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তখন তার সাথে এস বাই ইজ যুক্ত হয়। কিন্তু আমি এস বাই ইজ যুক্ত করলাম না, মানে এটাকে বলা হচ্ছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, এটা সম্পর্কে আমি জানি না। হ্যাঁ, তো এইটা হচ্ছে লাইক অফ কম্পিটেন্স, কিন্তু এইটা ল্যাক অফ পারফরমেন্স কখনো হবে না। কিন্তু এইখানে আরেকটা বিষয় হচ্ছে তুলে ধরা হয়েছে, যে এই যে সেন্টেন্সটা একজন ভুল করলো, এখন কেউ যদি ইংরেজি পড়ে, তাদের ম্যাক্সিমামই কিন্তু জানবে হচ্ছে যে রানের সাথে এখানে এস যুক্ত হবে। কিন্তু এর পরেও যখন আপনি এটা বলবেন যে হি রান ফাস্ট, যেখানে আপনার বলা উচিত ছিল হি রানস ফাস্ট, সেখানে কিন্তু এইটা কম্পিটেন্সগত ভুল হলেও এটা আপনার হচ্ছে মানে ল্যাকিং অফ পারফরমেন্সেও চলে আসে। এর কারণ হচ্ছে আপনি যখন এইটাকে আপনার সাইকোলজি, আপনি ব্রেন থেকে ধরবেন যে এটা হচ্ছে আপনার না জানার কারণে ভুল, সেটা তখন আপনার হচ্ছে লাইক অফ কম্পিটেন্সের মধ্যে যাবে। কিন্তু যখন আপনি এটাকে স্লিপ অফ টাং এর মধ্যে নিয়ে আসবেন, তখন কিন্তু এইটা আবার হচ্ছে লাইক অফ পারফরমেন্সের আন্ডারে আসে। সো এই কারণে বলা হচ্ছে যে কম্পিটেন্স ইজ কনসিডার টু বি আইডিয়ালি সাইকোলজিক্যাল অর মেন্টাল প্রপার্টি, অর্থাৎ কম্পিটেন্সের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মানসিক অথবা আমাদের মানে মেন্টাল, অর্থাৎ সোজা কথা মানসিক। আচ্ছা, এর পরের পয়েন্ট আছে হচ্ছে কম্পিটেন্স ইজ ইউনিভার্সাল বাট পারফরমেন্স ইজ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কম্পিটেন্স ইজ ইউনিভার্সাল কেন বলা হচ্ছে? আমরা জানি যে কম্পিটেন্স বলতে বোঝানো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস বা লিঙ্গুইস্টিক নলেজ, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। এবং এই রুলস বা এই নিয়ম কানুনগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে সেম সেম নিয়মগুলো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফলো করতে হবে। কিন্তু যখন আপনি হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে আসবেন, তখন কিন্তু এক এক ব্যক্তি এক এক সিচুয়েশনে, এক এক পরিস্থিতিতে এক এক রকম ভুল করবে, এবং সেই ভুলগুলো শুধু তার নিজের। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একই রকম ভুল করবে না। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি তার কথাবার্তায় কিন্তু একই রকম মানে রিপ্রেজেন্টেশনে কিন্তু একই রকম মিস্টেকস করবে না। সো এই কারণে বলা হচ্ছে যে গ্রামাটিক্যাল রুলস গুলো যেহেতু পৃথিবীর সবার জন্য সেম, সো এই ভুলটা কেউ যদি কখনো করে, তাহলে সেটা হচ্ছে কম্পিটেন্স গত ভুল, এবং এই কারণে কম্পিটেন্সটা হচ্ছে ইউনিভার্সাল। কিন্তু যখন পারফরমেন্সে কেউ ভুল করবে, তখন সেটা হচ্ছে তার সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এবার কনক্লুশনে বলছে যে কম্পিটেন্স এন্ড পারফরমেন্স ক্যানট বি সেট অ্যাপার্ট ইনস্টেড অফ হ্যাভিং সাম কনসপিকিউয়াস ডিস্টিংশন বিটুইন দেম, অর্থাৎ কম্পিটেন্স এবং পারফরমেন্স এই দুইটাকে কোনোভাবেই আলাদা করা যাবে না। যদিও এর মধ্যে কিছু পার্থক্য আছে, কিন্তু তারপরেও এই দুইটাকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না। তো এই ছিল মূলত বিষয়। আমি তারপরেও আরেকবার ওভারভিউ করে দিই। সেটা হচ্ছে আমাদের মূলত মূল টার্ম হচ্ছে কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। কম্পিটেন্সটা হচ্ছে কি, সোজা কথা লিঙ্গুইস্টিক নলেজ। আপনি যে গ্রামাটিক্যাল নলেজ বা গ্রামাটিক্যাল রুলস ব্যবহার করেন আপনার কথা বলায়, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্স। এবং পারফরমেন্স, আপনি যে কথা বলছেন সেই সিচুয়েশনটাকে বলা হয় পারফরমেন্স, এবং কিভাবে কথা বলছেন সেটাকে বলা হয় পারফরমেন্স। এটা হচ্ছে এক কথায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, অফকোর্স আমরা রিপ্লাই করব, অথবা মেসেঞ্জার আমাদের যে স্টাডি গ্রুপ আছে সেখানে জানাবেন, সেখানে আপনাকে রিপ্লাই করা হবে। সেখানে যে কোনো প্রশ্নের আপনাদের উত্তর দেওয়া হবে। আশা করছি আপনাদের পরীক্ষাগুলো ভালো হবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন, গুড বাই।